করে কেটে নেওয়া হয়েছে ছোট্ট ছোট্ট করে বেছে। স্মেল বেরিয়েছে। এই হলো আমাদের কাঁঠাল গাছ। দেখো কয়েকটা কাঁঠাল ধরে আছে। আমি নিচে নামছি না, নিচে অনেকটা দেখো পাতা পড়ে আছে তো। আর এই যে দেখো কাঁঠালগুলো, আমাদের দেখাতে পাচ্ছি কিনা, অনেকগুলো কাঁঠাল ধরে আছে দেখো গাছে। এবার কিন্তু বিশেষ কোনো পাতা নেই, কিন্তু কাঁঠাল মোটামুটি হয়েছে। একটা দুটো তিনটে চার পাঁচটা ছটা ওপরে হয়েছে কিনা দেখা যাচ্ছে না। তো চলো এখান থেকে কাঁঠাল পেরেই তোমাদের সাথে একটা কাঁঠালের রেসিপি শেয়ার করব। রেসিপি কি, এমনি কাঁঠালের তরকারি যেমন হয় নর্মালি। তো কাঁঠালটা পাড়া হয়ে গেছে, পরে তোমাদের গাছটা দেখাচ্ছি। তো চলো। তো দেখো এই কাঁঠালটা পাড়া হয়েছে। আর দেখো কাঁঠালগুলোকে সুন্দর করে কেটে নেওয়া হয়েছে ছোট্ট ছোট্ট করে বেছে। কাঁঠাল কাটা কিন্তু খুব ঝামেলা, আমি ভালো করে কাঁঠাল কাটতে পারি না। আমার বড় মা কাঁঠালটা কেটে দিয়ে গেছে, এখন আমি রান্না করব আর সেই ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো কাঁঠালগুলোকে আমি সেদ্ধ বসাবো। একটু লবণ দিয়ে সেদ্ধ করে নিলে কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে। সেদ্ধর জন্য দেখো আমি একটু 1 চামচের মতো লবণ ভালো করে ছিটিয়ে দিয়ে সেদ্ধ করে দেব। তো কাঁঠালটা সেদ্ধ হোক, আর কাঁঠালটার জন্য যা যা লাগবে, যেভাবে রান্না করব জিনিসগুলো সব জোগাড় করে নেই চলো। তো দেখো এখানে আমি আদা, লঙ্কা, রসুন, পেঁয়াজ কুচি করে নিয়েছি। তো মশলাটা আমি মিক্সিতে করে নেব। আমি কাঁঠালটাকে কিন্তু নিরামিষভাবে করব না, আমি এঁচোড়টাকে আমিষভাবে করব। এখানে দেখো মিক্সিতে আদা দিয়ে দিলাম, কয়েক কোয়া রসুন, আর এখানে লঙ্কা দিয়ে দেবো। শুকনো লঙ্কা ব্যবহার করব না, দেখো 4-5টা লঙ্কা দিয়ে দিলাম। আর দিয়ে দেবো একটু পেঁয়াজ। আর পরিমাণ মতো জিরা, যেটুকু লাগবে দিয়ে দিচ্ছি। তো চলো এখন মিক্সিতে মশলাটা করে নিই। এদিকে দেখো এঁচোড়টা কিন্তু সিদ্ধ হচ্ছে। আর এদিকে আমি মটর ডাল বসিয়েছি। ভালোভাবে হয়ে গেছে। তো দেখো এঁচোড়টা সেদ্ধ হয়ে গেছে, খুব একটা ছিল না, যাই হোক যার জন্য তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গেছে। একটু কচি কচি ছিল। গ্যাসটা কমিয়ে দিয়ে নামিয়ে নেব। দেখো কড়াইতে তেল দিয়ে দিয়েছি, আর ছোট ছোট করে আলু কেটে নিয়েছি। আলুগুলো ছেড়ে
আলুগুলো আমি লাল করে ভেজে নামিয়ে নেব, তারপরে সম্বারা দিয়ে কিন্তু এঁচোড়টা রান্না করব। একটু সরষের তেল দিয়ে নেব। তো তেল গরম আছে, তো গোটা জিরাও দিয়ে দিলাম। মশলাটার মধ্যে দিয়ে দিলাম। মশলাটা একটু ভাজা ভাজা করে নেব। মশলাটা ভাজা ভাজা হয়ে গেলে কাঁঠালটা দিয়ে দেবো। তার মতো হলুদ লবণ দিয়ে দিই। এঁচোড়টাকে কিন্তু এখন ভালো করে কষিয়ে নিতে হবে, তারপরে হালকা করে জল দিয়ে একটু ফুটিয়ে নামিয়ে দেবো। আমি ঢাকা দিয়ে দিয়েছি, কিছুক্ষণ পরে আবার তুলে দেবো। চলো এবারে ঢাকাটা সরিয়ে দেখা যাক যে কতটা হয়েছে। দেখো আমার কাঁঠালের তরকারি মানে এঁচোড়ের তরকারি প্রায় হয়ে এসছে। এখন আমি ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নেব। তো দেখো যে ঘি আমি কিছুটা পরিমাণ ঘি দিয়ে দেবো। আর এখানে দেখো গরম মশলা আছে, গরম মশলা দিয়ে দেবো। দেখো সুন্দর একটা কালার এসছে কিন্তু। এখন নামিয়ে নেব। বেশ একটা সুন্দর স্মেল বেরিয়েছে। তো বন্ধুরা খুব অল্প সময়ে অল্প তেল মশলা দিয়ে এভাবে এঁচোড় রান্না করে তোমরা খেতে পারো। তো এটা খুবই হেলদি এবং খুব টেস্টিও হয়েছে। তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। কালকে আসবো নতুন ভিডিও নিয়ে।